সোনা মানিকেরা আল্লাহর নবী হযরত ফুসাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাত ছিলেন, দস্যু ছিলেন। হযরত ফুসাইল সারা জীবন ডাকাতি করেছে, মাস্তানি করেছে বাবা। হযরত ফুসাইল ইবনে ইয়াদের কলিজায় আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয় এসে গেল। হযরত ফুসাইল ইবনে ইয়াদ আল্লাহ পাকের দরবারে তওবা করে ফেললেন, আল্লাহ আমি ফুসাইল আজ জীবনে গুনাহ করব না, আল্লাহ আর অপরাধ করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। হযরত ফুসাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তওবা করে যাদের কাছ থেকে চুরি করেছিল, ডাকাতি করেছিল, সব মাল ফিরিয়ে দিতে লাগলো। ডাকাত সর্দার আমার এই মাহফিলে তো যারা বসে আছে আমরা কেউ অত বড় পাপী নই। আল্লাহু আকবার। তো ফুসাইল ইবনে ইয়াদ বসে আছে, জানেন এক মেয়ে ছেলে এলো, মেয়ে ছেলে মহিলা, হাতে একটা বালির ব্যাগ আছে। কিসের ব্যাগ? বালি ভর্তি করা, বালি ভরা। জবানের কত দাম দেখেন, বালি ভরা। এসে বলছে, ফুসাইল আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম আর তুমি ডাকাতি করতে, তো আমার কাছে এক ব্যাগ সোনা ছিল, তুমি আমার কাছ থেকে ওই সোনার ব্যাগটা নিয়ে নিয়েছিলে। আজকে তওবা করে সবার মাল নাকি ফেরত দিচ্ছ, আমার সোনার ব্যাগ ফিরিয়ে, আমার সোনা ফিরিয়ে দাও, দাও। আল্লাহ নবী হযরত ফুসাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও ইহুদি মা শুনে রাখো, আমি ফুসাইল কারো সোনা নিইনি মাগো। মেয়েটা বলছে, ফুসাইল না, তুমি আমার সোনা নিয়েছিলে। ও হযরত ফুসাইল, আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, আমি কিতাবে দেখেছি আল্লাহকে যারা এক মনে স্বীকার করে নেয়, এদের সবার আল্লাহ এত দাবি করে দেয়, এরা যদি ওই সবারে একবার আল্লাহ আল্লাহ বলে দেখে, ও ফুসাইল আল্লাহ ইচ্ছা করলে বালির ব্যাগ থেকে আল্লাহ সোনা করে দিতে পারে। এটা সোনা হয়ে যায়। ফুসাইল ইবনে ইয়াদ আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে অঝোর নয়নে জার জার হয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ আমি ফুসাইল গুনাহগার, আল্লাহ আমি ফুসাইল খাতাকার, আমার জীবনের গুনাহ মাফ করেছেন আল্লাহ। কি আমি ফুসাইল জানি না আল্লাহ, এই মহিলা আমার কাছে এসেছে এই বালির বস্তা নিয়ে, আল্লাহ আমি ফুসাইলের তওবা যদি কবুল হয়ে যায়, আয় আল্লাহ এই বালির ব্যাগটাকে আপনি সোনা করে দেন। আল্লাহর নবী ফুসাইল ইবনে ইয়াদ চোখটা খুলে দেখলেন, আল্লাহ দরবারে তো কবুল হয়ে গেল, বালির ব্যাগটাকে আল্লাহ পাক সোনা করে দিলেন। ফুসাইল ইবনে ইয়াদ বলছে, আল্লাহ তোমার এত দয়া, আমার মতো একজন পাপী তওবা আল্লাহ তোমার দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ আল্লাহ। ফুসাইল ইবনে ইয়াদ খুশি। হুজুর মেয়েটাকে বললে, তোর ব্যাগ নিয়ে যা, যা তোর সোনার ব্যাগ নিয়ে যা। মেয়েটা হাওমাও করে কাঁদতে লাগলো, আল্লাহর নবী হযরত ফুসাইল বেয়াদবি মাফ করো, বেয়াদবি ক্ষমা করুন, আপনি কোনদিন আমার কাছ থেকে সোনা চিন্তাই করেন না, আপনার তওবা কবুল হয়েছে কিনা এই পরীক্ষার জন্য এটা আমি করেছি। আল্লাহর নবী হযরত ফুসাইল হাত দুটো বাড়িয়ে দেন, আমি এখনই ইমানের
কলমা পড়ে মুসলমান হয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি মেয়ে ঈমান নিয়ে এসেছে, হোসেন তোমার জবান নাপাক ছিল, আল্লাহ পাক করেছে, তোমার জবানের এখন অনেক দাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জবানের এত দাম, মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ঘটিতে ফু দিয়েছে তো ঘটি ফেটে গেছে। আর আমরা যখন এখন এত আলেম দাবি করি, একটা কাগজের যদি ঘটি তৈরি করে মূল শেফকে বলা হয় ফু দিয়ে ফাটিয়ে দিত, পারবে? আরে আমি পারবো, আমি তো দুনিয়ার সব থেকে খারাপ। আরে সম্ভব নয়। দাদা হুজুর পীর কেবলা অনেক বোতল রাখা আছে, একজন গিয়ে বলছে হুজুর আমার বোতলে ফু লাগেনি হুজুর, ও ওরকম করে দিনই লাগে, হয়েছে বাবা যা হয়েছে, না হুজুর আমারটা হয়নি, হুজুরের ভালো করে দিয়েছে তো ফাট করে ফেটে গেছে। সুবহানাল্লাহ। জবানের এত দাম ছিল। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আজ এই জায়গায় মনে রাখো আল্লাহ নবী হযরত শাহ ফরিদুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? শাহ ফরিদুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসে আছেন, ভিখারি হেঁটে হেঁটে আসছে। আল্লাহ নবী শাহ ফরিদ বললেন, ও বাবা ফকির, আজকে সারাদিন ভিক্ষা করলেন, কি পেয়েছো বাবা? আল্লাহর ওলিদের জবান দেখেন। তো ফকির এসে বলছে হুজুর এই দুটো চাল হয়েছে আর দুটো মুরগির ডিম। তো হুজুর বললে মুরগির ডিম দুটো এখানে রাখ। শাহ ফরিদুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি ওযু করে এসে আর বসে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সোনা হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ডিম সোনা হয়ে গেছে। আরে ফকির সাহেব তো শুনে ফেলেছে শাহ ফরিদ কি দোয়া পড়ে। এখন সমাজে দেখবেন কিছু আম মানুষও তাবিজ করছে না, করছে না তাবিজ তদবির। এই মসজিদের ইমাম ওর কাছে যাবে না, ভণ্ডগুলো তাবিজ করছে, আলিফ বেকানা সোজা লিখতে জানে না, তাবিজ খানা করে বসে আছে। আপনাদের দিকে আসে না ভাই? এই রোগ দুনিয়া সব জায়গায়, দুজন এ আল্লাহ এই সব জায়গায় ঢুকেছে। ভাই খাবি তো জাতের ওষুধ খেয়ে মর, ওই বেজাতের ওষুধ খাসনি। আমাদের ওখানে সার্কেস খেলা এসছে, জানেন? সার্কেস খেলা, ওই সার্কেস খেলায় না ও বাবা, সার্কেস খেলা শেষ, সে দেখি যে বাড়ি যায় না, তাবু করে দেখে। আমি জুমা পড়াতে গেছি, আমাকে বলছে হুজুর এটা তাবিজ বিক্রি হচ্ছে। আমি কেন? মানে ওই যে সার্কেস খেলায় ওর কাছে লাইন, এত তাবিজি কাজ হচ্ছে। আমি আল্লাহ, সব কটার ইমান চলে গেল। আমি জুমায় বললাম সকলকে কলমায় উরুদ্দে কুকুর পড়তে হবে। ও তাবিজ দিয়েছে না, শুকরের চামড়া ভরে দিয়েছে। আর মুসলমানের ছেলে তোমরা তাই গলায় নিয়ে ঘুরছো, ইমান তোমাদের থাকবে। আল্লাহু আকবার। এখন সব তাবিজ কারো, আবার তাদের তাবিজের দাম বেশি। তাদের তাবিজের ৫,০০০ এক টাকা। আচ্ছা এই ১০১ টাকা, ৫,০০০ এক টাকা, এটা কোন কিতাবে পেল? ওরা তো বুঝি পাইনি। তুমি ওই ৫,০০০ না দাও, ১ টাকাটা দেওয়া লাগবে। কি সর্বনাশ! ব্যবসার কি কায়দা মানুষের! আল্লাহ আল্লাহর ওলি হযরতে শাহ ফরিদ বসে। ফকির সাহেব তো শুনে ফেলে, ও এই সূরা পড়লে ডিম শোনা হয়, কুলু আল্লাহ। ঠিক আছে, দেন দেন আমার ডিম দেন। তো ডিম দিয়ে দিই। আর ইবলিস শয়তান তো আমাদের দুশমন, বোঝেন না? শাহ ফরিদুদ্দীন নদীর ধার দিয়ে যাচ্ছে, ইবলিস শয়তান ভর করেছে। শাহ ফরিদ তোকে সূরা ইখলাস পড়ে ফু দিয়ে দেবে, আর তুই সেই সোনার ডিম নিয়ে ধনী হবি। পানিতে ফেলে দে, দে পানিতে ফেলে দে। তুই বাড়ি গিয়ে কত ডিম সোনা করে ফেলবি? বল ঠিকই তো। ও সেই সোনার ডিম দুটো পানিতে ফেলে।
ফকির সাহেব বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে বিবি সাহেবাকে রেখেছে, আমার বিবি রে, গ্রামে যত মুরগির ডিম আছে নিয়ে এসো। মুরগির ডিম নিয়ে এলো, ডিমগুলো রেখে দিয়ে ও জিরে গেছে সোনারা। ফকির সাহেব ওযু করে ডিমের সম্মুখে বসে এবারে পড়তে লেগেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চোখ খুলে দেখে একটাও শোনা হয়নি, যে ডিম সেরকম। তো বলছো গোপনীয় দোয়াটা মনে হয় সাফারিদ শিখই। এই ডিমগুলো একটা ব্যাগে, ডিমগুলো নিয়ে সাফারিদের দরবারে আবার ফিরে গেছে। আল্লাহর ওলি ওরা বুঝতে পারে আসছে, আর সাফারিদ উদ্দিন হাসছে আর মাথা নাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খবর? বলছে না হুজুর, সব দোয়া ওই একটা দোয়া তো শিখে নিয়েছি, সে আর একটা দোয়া বলে দেন যেটা গোপনে বলেছিলেন। বলে আমার সেই ডিম দুটো কোথা গেল? বলে আমি আপনার ডিম দুটো নদীর পানিতে ফেলে দিয়েছি। ঠিক করেছ। আল্লাহর ওলি শাহ ফরিদ উদ্দিন বলেছিলেন, ও বাবা ভিখারি, তুমি জানো না বাবা, আমি অন্য কোনো দোয়া পড়ি না বাবা, সূরা ইখলাসই তেলাওয়াত করেছি বাবা। যদি ডিম শোনা করতে হয় যে কোনো জবানে হবে না রে বাবা। ডিম শোনা করতে গেলে সব ফরিদের মতো জবান হওয়া লাগবে। ওই জবানে যদি একবার সূরা ইখলাস পড়ে ফু দাও, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার কোরআনে কারীমের খাতিরে ডিমগুলোকে আল্লাহ শোনা করে দেবে। আমার ভাই, এই জন্য জবান অনেক দামি, ঠিক কিনা? আল্লাহর ওলি হযরত ফুযাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তওবা করলেন। এই ফুযাইল ইবনে ইয়াদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হলো আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ হলো ওই চোর ডাকাত সর্দার আল্লাহর ওলি হযরত ফুযাইল ইবনে ইয়াদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর দাদা ওস্তাদ কে? ওই সেই চোরটা। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ফুযাইল ইবনে ইয়াদ চার ইমামের এক ইমাম হযরত ইমাম আযম আব্বা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। ও জগতের ইমাম হযরত ইমাম আযম, আপনি আমাকে কিছু ইলম দান করুন। আল্লাহর ওলি হযরত ইমাম আযম আবু হানিফা বলেছিলেন, বাবা ফুযাইল, আমার কাছে হবে না বাবা, তুমি চলে যাও। এই যুগের সব থেকে বড় আলেম আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ও জিরান কাছে শোনারা। ও মুমিনেরা, তাড়াতাড়ি বলুন বাবা, আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পীরের নাম জানেন? হাসান বসরি পীরের নাম জানো কেউ? আগে বলেন সুবহানাল্লাহ। এখন তো এক শ্রেণীর ছেলেরা বার হয়েছে, পীরেরা মানে না, আসে না, নেই। এক শ্রেণীর ছেলেরা পীর মানছে না, এরা ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে চায়। আল্লাহু আকবার। হবে না রে বাপ, খোকা, হবে না শোনা। এই পীর ধরা, এই যে বায়াত আমার রসুলের জামানা থেকে হয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাসান বসরির খলিফা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, খলিফা হলেন হাসান বসরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কার খলিফা? আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা। এই হাসান বসরি
আরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই হযরত আলী যেদিন হয় আলী রাদিয়াল্লাহু তাআলার তাহনিক করেছিলেন আমার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহনিক বোঝেন? কোন আল্লাহওয়ালা মানুষের ঝুটা একটু বাচ্চাটাকে খাওয়ানো। তো আলী হওয়ার পরে আলী মায়ের স্তন না টানার আগেই আমার রাসূল মুখে লালা দিয়ে বলেছিলেন, এই ছেলের মুখে যখন সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা গেছে, আল্লাহকে ইলমে জাহিরি আর ইলমে বাতিনের আল্লাহ পণ্ডিত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন হলেন, ও মামেরা এই হাসান বসরি আব্বা জান হযরত ইমাম হাসান বসরিকে কোলে করে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। আর হাসান বসরির তারিখ করেছিলেন শেরে খোদা আলী, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী তারিখ করেছে নবী, আর আলী হাসান বসরির তাহনিক করেছে। হাসান বসরির বাপ বলছে, হুজুর ছেলেটার নাম রাখবো কি? নামটাও রেখেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেটার নাম হাসান থাক, হাসান। তো ইমামে আজম বললে, ফোজাইল আমার কাছে বেশি ইলম হবে না বাবা, ইমাম হাসান বসরির কাছে যাও। ইমাম হাসান বসরির কাছে গেলেন, গিয়ে দেখতে ইমাম হাসান বসরি ইন্তেকাল হয়ে গেল। হাসান বসরির খলিফার কাছে গিয়ে 23 বছর পা ডললেন, ইলম শিখলেন। 23 বছর পরে যখন ফিরে এসেছে, ফিরে চলে এলেন আল্লাহ নবী হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাছে ফিরে চলে এলেন। হযরত ইমামে আযম বললেন, ও বাবা ফোজাইল, তুমি আমার কাছে চলে এসেছো বাবা, কিছু ইলম দেওয়া হলো। হুজুর আমার সেই জীবনটা আল্লাহ পাকের কাবা শরীফে মক্কা শরীফে পার করে দিলেন। আমার সোনামানিকে রাম হুজুর আমার 33টা বছর আল্লাহর কাবায় মদিনা শরীফে ইবাদত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই ক বছর? 33 বছর। কিতাবে লেখা হয়েছে সব থেকে মক্কা মদিনার বড় আবেদের নাম হলো হযরতে ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ও আমার সোনামানিকেরা, আল্লাহর নবী হযরতে ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা শরীফের পাশে বসে আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহর ইবাদত করছে বাবা। 33 বছরের মাথায় একজন হাফেজে কোরআন ও আর কাবা শরীফের পাশে বসে বসে 30 পারার সূরা কারিয়া তেলাওয়াত করছে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। জেনে বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহর নবী হযরত ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ 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 করতে করতে কলিজা বেঁধে কাবার পাশে ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর ইশকে পাগল হয়ে ইন্তেকাল হয়ে গেল ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি। কবর কোথায় বলতে পারে? কবর ফুজাইল ইবনে ইয়াসের কবর হলো, হুজুরকে গোসল দেওয়া হলো, জানাজা কাফন পরিয়ে হুজুরকে দাফন করা হয়েছিল এমন এক জায়গায়। এই ডাকাত তওবা করার পরে আল্লাহ তার নসিব এমন খুলে দিলেন। আমাদের বড় আম্মা জানের নাম জানেন? আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা। মায়ের মাজারটা কোথায়? মক্কা শরীফে জান্নাতুল মুআল্লার ভিতরে।
মক্কার মানুষেরা বলল, শোনো, এত বড় আবেদ, এর কবরটা হবে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হাজী সাহেব হয়তো এতটা খুঁটিয়ে আপনারা দেখেন না, আর কার কোনটা কবর হাজী সাহেব তো বুঝতেও পারে না, নাম তো লেখা নেই কোথাও, তবে কিতাব দেখতে হয়, বুঝেন না? তো কিতাবে আছে মা খাদিজার পায়ের নিচে একজনেরই কবর, সে হলো এই ফুযাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ডাকাত সর্দার তওবা করার পরে 3 লক্ষ হাদিসের হাফেজ হয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ক লক্ষ? 3 লক্ষ শুধু হাদিসের হাফেজ নয়, ইমাম বুখারীর দাদা ওস্তাদ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও জানেরা, এই জন্য আমি বলি না, জীবনে গুনাহ হয়ে গিয়েছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, আল্লাহ ক্ষমা করে দেবে। অনেক ছেলে আছে দেখবেন আব্বা মায়ের সঙ্গে বেয়াদবি করে ফেলে, মাকে কটু কথা বলেছে, বাপকে কটু কথা বলে দিয়েছে, মা মনে ব্যথা পেয়ে গেছে, বাপ মনে ব্যথা পেয়ে গিয়ে সন্তানকে বলে দিয়েছে, আমার বাবা আমাকে মা বলে ডাকবি না, তুই আমাকে মা বলবি না রে, তোকে এত কষ্ট করে মানুষ করে আজকে এত কলিজায় ব্যথা দিলি। বাপ রেগে গিয়ে বলে, যতদিন বেঁচে থাকবি আমার মুখ তুই দেখবি না। ছেড়ে 2-1 দিন পরে ওই আব্বা মায়ে গিয়ে পা জড়িয়ে ধরল, আব্বা ক্ষমা করে দেন, মাফ করে দেন, অপরাধ করেছি বাবা। অনেক সময় বাপ রেগে গিয়ে বলে, দূর হয়ে যা, যা, তোর মতো বেয়াদব ছেলে মুখ দেখতে চাই না রে, সামনে থেকে দূর হ। ছেলে পা ছাড়ে না, বাপ ঝাড়া মেরে ফেলে দিল। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমার বান্দা রে, আমি তোদের বাপের মতো নই রে, সুবহানাল্লাহ, আমি তোদের মায়ের মতো নই রে। তোর মা তোকে সরিয়ে দিতে পারে, তোর বাপ তোকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আমি এমন একজন রব, আমার বান্দা 90 বছর আমাকে আল্লাহ বলে ডাকে না, আমার বান্দা আমাকে 70 বছর আল্লাহ বলে ডাকে না, 40 বছর আল্লাহ বলে বান্দা আমাকে ডাকে না। আমি আল্লাহ আমার হাওয়া, আমার রিজিক, আমার জমিন, আমার পানি, আসমান আমার, ও মা বান্দা সব আমি তোর জন্য দিয়েছিলাম, তুই আমাকে আল্লাহ বলে ডাকিস না, আমার বিরোধিতা করেছিস রে বান্দা। আমি আল্লাহ বাদ দিলে যে এত মায়া, এত অপরাধের পরে, ও মা বান্দা তুই আমার দিকে ফিরে আয়, একটু সেজদায় পড়ে গিয়ে চোখে 2 ফোঁটা পানি জমিনের উপরে ফেলে দে। আল্লাহ আমি নাফরমানি করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আপনি যদি ক্ষমা না করে দেন কার দরবারে যাবো আল্লাহ? আল্লাহ বলে, বান্দা রে, তোর চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ আহকামুল হাকিমিন তোর জীবনের পার গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ বলে, জমিনে চোখের পানি পড়ার আগে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যত নাম আছে সব থেকে যে নাম বললে বেশি শান্তি পাওয়া যায় ওই নামটা হলো আমার আল্লাহর নাম। জোরে বলুন, এই জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার কসম করে বলছি, এই জিরেন গাছের এত মানুষ বসে আছেন, আমার কথা আপনি একটা দিন একটু পরীক্ষা করে দেখেন, একদিন, বেশি নয়, গভীর রাত্রে উঠে উযু করে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একদম নিরালায় নির্জমে বসে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার কসম বলছি, এত দিলে শান্তি পাবেন, এ শান্তি আর কোথাও নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব আপনার কষ্ট হচ্ছে, মাঠে কাজ করছেন আর পারছেন না, একবার ডাকেন না আল্লাহ, দেখবেন কষ্ট আসান হবে। সুবহানাল্লাহ। খুব পানি পিপাসা লেগে গেছে, বুক ফেটে যাচ্ছে, একবার ডাকেন আল্লাহ, আর পারিনি আল্লাহ। খোদার কসম, আমার আল্লাহর এত দয়া, আপনার শান্তি আসবেই আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নামের মধ্যে এত মধু, যে নামে এত মজা, আল্লাহু আকবার, সেই বান্দারা সেই আল্লাহর সেই এই পবিত্র নাম থেকে অনেক দূরে আসে না নেই? দিনে কি 500 বার আল্লাহর জিকির হয় না? 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকদিন 500 বার করে জিকির করেন না, বেশি দিন করা লাগবে না। দেখবেন আল্লাহ শুকর অটোমেটিক আপনার এই কলবের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ চালু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অটোমেটিক চালু হবে, আর যখনই অটোমেটিক হয়ে যাবে, এর মতন স্বাদ আর মজা দুনিয়ার কিচ্ছুতে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বন্ধুর খোদা ভালো লাগবে না, গান ভালো লাগবে না, খারাপ আলোচনা ভালো লাগবে না, সুন্দরী মেয়ে দেখলে ভালো লাগবে না। শুধু আল্লাহ 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 নাম নিয়ে তো মধুর। বান্দা শুধু আল্লাহর সঙ্গে প্রেম করে ফেলবে। ওই বান্দা যখন গভীর রাত্রে উঠে আল্লাহ বলে ডাকবে রে, ওই ডাকে এত মজা পাবে বান্দা আল্লাহর ইশকে দিওয়ানা ফানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আমার কথা মিলিয়ে দেখেন, রাস্তা দিয়ে চলছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখবেন কত শান্তি পাবে, দুশ্চিন্তা মুক্ত হবে। যে নামে এত মজা। এই আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন এনে দেবে, এই কলবকে আল্লাহ জারি করে দেবে। সোনা এই জিনের গাছায় বসে আল্লাহ পাক সোনার মদিনা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার বাংলায় বসে দেখা যাবে। জোরে বলুন, এখানে বসে মদিনা দেখা যায়। এই ভারতে বসে আল্লাহর কাবায় গিয়ে নামাজ পড়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কিনা? আমার দিনদার ইমানদার ভাইরা, সোনা মালিকেরা, এতটুকু নিয়ত করুন, আল্লাহ 40 বছর হয়ে গেছে, আর কদিন বাঁচবো, আর কদিন দুনিয়ায় থাকবো। আল্লাহ আল্লাহ যদি তোমার না হতে পারি, আল্লাহ কবরের আযাব, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আমার সোনা মালিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে এলেন। আল্লাহ নবী যতদিন মক্কা শরীফে ছিলেন কোন যুদ্ধ বিগ্রহ হয়নি বাবা। রাসূলুল্লাহ মদিনায় আসার পরে যুদ্ধ হলো। সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল, ওই যুদ্ধের নাম কি জানো? বদর। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মদিনায় আসেন, আর সব থেকে রাসূলের বড় দুশমন ছিল আবু সুফিয়ান। কি নাম বললাম? আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান মক্কার মানুষদের মাল নিয়ে সিরিয়ায় চলে গেছে। সিরিয়া, এই সিরিয়া থেকে ফেরার পথে সাহাবীরা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার মানুষরা তো এত কষ্ট দিয়েছে, আর আবু সুফিয়ান
এই সিরিয়া বাণিজ্য করে ফিরছে, এই মদিনার উপর দিয়ে যাবে। হুজুর আপনি যদি একটু বলেন তাহলে আমরা কি আবু সুফিয়ানের ধরে মালগুলো নিয়ে নিই। আমার রাসূল বলল কেন, এই ওদের মাল নেবে কেন, মাল নিতে হবে না। আরো কয়েকজন আনসারীর মুহাজিরিন বলল ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিতে নিষেধ করলেন, কিন্তু আপনি জানেন আমাদের উট দুম্বাগুলো যখন মাঠে চড়ে ওই আবু সুফিয়ান না মক্কার মানুষেরা আমাদের উট দুম্বাগুলো সব ধরে নিয়ে চলে যায়। রাসূল বলল তাহলে একটা কাজ করো, আবু সুফিয়ানকে আটকাও, এই আবু সুফিয়ানের ধরো। আর আবু সুফিয়ান ছিল খুব চালাক মানুষ, খুব চতুর। ও কি করে বুঝতে পেরে গেছে আল্লাহ ভালো জানে। আবু সুফিয়ান একজনকে ডাকলো, তার নাম হলো জামজাম বিন গিফার। দেখে বললে জামজাম বিন গিফার শোন, মক্কা শরীফে গিয়ে একটা খবর দিয়ে দে। কি খবর? খবরটা দিবি যে আবু সুফিয়ান যে তোমাদের মাল নিয়ে সিরিয়ায় গিয়েছিল, ফিরার পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা আক্রমণ করেছে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানেন এই জামজাম বিন গিফার মক্কা শরীফে গিয়ে মক্কার মানুষদের বলে দিল এই মক্কায় ঢোকার আগে ও বেজেরা এই জামজাম বিন গিফার নিজের মাথার চুলকে খুশকো খুশকো করে ফেললো, নিজের গায়ের জামা ছিঁড়ে ফেললো, যে ঘোড়ার উপরে বসে আর জামজাম বিন গিফার মক্কা শরীফে ঢুকছিলেন ওই ঘোড়ার পিঠের উপরে ছুরি মেরে দিল। গল 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 করে রক্ত ঝরে এই সব শয়তান জামজাম বিন গিফার মক্কায় ঢুকে বলল এ মক্কার যুবকেরা, এই মক্কার জওয়ানেরা, এই মক্কার নেতারা, তোমরা খবর পাওনি বাবা তোমাদের মাল নিয়ে আবু সুফিয়ান সিরিয়ায় গিয়েছিল, ফেরার ওই বাণিজ্য কাফেলার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা আক্রমণ করে দিয়েছে। অথচ আবু জাহেল বললে বাড়িতে আর বসে থাকলে চলবে, রেডি হ, চল আমরা গিয়ে মদিনায় আক্রমণ করব। আক্রমণ করবে কোথায়? মদিনা শরীফ। জামজাম বিন গিফার খবর দিল, আবু জাহেল যখন দেখেছে 1000-এর বেশি মানুষ সঙ্গে এসে গেছে, সব তৈরি। ওয়ালাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা। আল্লাহ যাদেরকে চোখ দিয়েছেন এ চোখ দিয়ে দেখেও দেখে না, আল্লাহ কান দিয়েছে শুনেও শোনে না। আল্লাহ বললেন এরা হলো চতুষ্পদ জানোয়ার। আমরা তো চোখ সব তো দেখি, আমার এই অন্ধ ভাইটা বসে আছে দেখেন, ওকে জিজ্ঞাসা করে ওর মনের কোন একটা দুঃখ একটা ব্যথা, আল্লাহ সবই শুনি সবই বুঝি, মায়ের ডাকও শুনি কিন্তু মাকে দেখতে পাই না। একটা কষ্ট আছে না? নেই? কষ্ট আছে। তো আল্লাহ তো সব দেখায় সব শোনায়। আল্লাহ বলছে বান্দারে এত দামি চোখ দিলাম, আমার এই সৃষ্টি দেখে আমার শুকর আদায় করবি, তত কানা। আচ্ছা বলে এতগুলো মানুষ বসে আছেন, একদিনও কি একজনও ভেবেছেন যে আল্লাহ তুমি কি কেমন রব? আল্লাহ এই এতটুকু প্যান্ডেল করতে গিয়ে এতগুলো খুঁটি, কি একটু মাথাটা উঁচু করে আসমানের দিকে তাকিয়ে দেখেন না, আল্লাহ এত বড় প্যান্ডেল তুমি সাজিয়েছো, একটাও খুঁটি নেই। সুবহানাল্লাহ, তুমি সেই রব। এমনিই তো মাথা রবের দিকে নিচু হয়ে যাবে, আরে অত উপরে উঠতে হবে না। আপনার পাশে যে ভাইটা বসে আছে একটু ঘাটটা ঘুরিয়ে ওর মুখের দিকে তাকিয়ে দেখেন না, আল্লাহ তুমি
কেমন কারিগর, তুমি কেমন রব। এই বিশ্বে কোটি কোটি মানুষ, একজনের সঙ্গে আরেকজন মিল নেই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি সেই রব। আল্লাহু আকবার। এই মানুষকে আল্লাহ যে জ্ঞান, যে মেধা দিয়েছে, অন্য কোনো আর জীবজন্তু প্রাণীকে আল্লাহ দিয়েছেন নাকি? শ্রেষ্ঠ জ্ঞানীও আল্লাহ আমাদের করেছে। এই জ্ঞান দিয়ে সব করি, সব বুঝি, আল্লাহ বুঝিনি আমরা। এইসব দিন দেওয়া লাগবে না। আল্লাহ খাস করে এই জবানটুকু দান করেছে, এই জবানের হিসাব দেওয়া লাগবে না। দুনিয়া অনেক বোবা আছে দেখবেন, ওদের বুক ফেটে যায়, কিছু বলার জন্য বুক ফাটে, বলতে পারে না। আল্লাহু আকবার। আর আপনাকে আল্লাহ দয়া করে জবান দিয়েছে বলে যেটা ইচ্ছে খুশি আপনি সেটা বলবেন। আল্লাহ বলছে না রে, এই জবানের হিসাব আমি আল্লাহ আমার দরবারে তোকে দেওয়া লাগবে রে। আমার ভাই, এই জবান এত দামি সম্পদ। আল্লাহ নবী ফরমাছেন, মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই জবান দিয়ে যদি জীবনের শেষ কথাটা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মানুষটার কবরে, হাসরে, মিজানে, সিরাতে কোথাও থাকবে না। আবার ওই মানুষটা যদি জীবনের শেষ কথা হয়ে যায় লা ইলাহা, আর কিছু বলতে পারে না, লা ইলাহা মানে কি আল্লাহ নেই, সৃষ্টিকর্তা বলে, রব বলে, ইলাহা বলে কেউ নেই। সারা জীবনের নামাজ, সারা জীবনের আমল, সারা জীবনের ইবাদত সব আল্লাহ ছাই করে দেবে। এ ভাই, মৃত্যুর সময় শয়তানের ধোঁকা হবে না? হবে না? এই শয়তান আমাদের পিছনে লাগবে না? লাগবে না? সারা জীবন শয়তানের কাজ করে আপনি কি করে আশা করছেন যে আমার মৃত্যুটা ইমানের সঙ্গে হবে? আমি বেশ কিছু জায়গায় বলেছি, আরে গাড়ি চলছে 100 কিলোমিটার গতিতে, আপনি অ্যাক্সিলারেটর থেকে পা তুলে নিলেন, গাড়ি কি থেমে যাবে না? গড়িয়ে যাবে, গড়িয়ে যাবে না? কয়েক কিলোমিটার চলে যাবে। তো সারা জীবন সেজদা নয়, জিকির আজকার নয়, তওবা ইস্তিগফার নেই, দরুদ নেই, আর আপনি মৃত্যুর বিছানায় শুয়ে আশা করছেন আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচবো। আরে তুমি তো শয়তানের দলের লোক, তুমি তো রহমানের দলে নয়। ওই সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচাও কিন্তু তোমার জন্য কঠিন হয়ে যাবে। আমার ভাই উঠেই কোরআন শরীফের একটা আয়াত পড়েছিল, উদখুলু ফিস সিলমি কাফা। আমি তখন ঢুকছিলাম, ইসলামের মধ্যে এলে আপনাকে কমপ্লিট আসতে হবে, এদিক ওদিকে করলে হবে না রে ভাই, শেষ ফিনিশিং খারাপ হয়ে যাবে। এই যে জবান, সুবহানাল্লাহ বলেন, আমাদের অন্যায় অপরাধ থাকবে না? থাকবে না? কুল্লু বনি আদামুন খাত্তাউন, আমরা সকলেই কম বেশি গুনাহগার। শুধু একমাত্র নবী আলাইহিমুস সালাম করে এরা পাপী, নবীদের কোনো গুনাহ হয় না। যত বড় পীর হোক আর যে লাটসাহেবই হোক, বুকে হাত দিয়ে কোনো মায়ের লাল বলবে না যে আমার অপরাধ নেই। আমরা কিন্তু আল্লাহ পাকের দয়ার দিকে তাকিয়ে আছে নাকি? আর এই জবানটাকে যদি আমি বলেছি, এই জবান নাপাক হয়, এই জবান নাপাক হয়, নাপাক হয়, হ্যাঁ হ্যাঁ হয়, এই জবান নাপাক হয়। এই জবান দিয়ে যদি গালাগালি করা হয়, জবান নাপাক হয়। জবান দিয়ে যখন অন্য গান 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 করেন, এই জবান নাপাক হয়। এই জবান দিয়ে যখন পরের গীবত গিল্লা করে, এই জবান নাপাক হয়। নাপাক জবানে ইবাদত করলে কবুল হয়? এখনো ফিরে আসেন, তওবা করেন, আল্লাহ তওবার দরজা খুলে রেখেছে, আল্লাহ মাফ করে দেবে।